আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হইতে চায় যে সৌদি আরবে আসলে কাদের আসা উচিত, কাদের আসা এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন যাবত একটা ভিডিও বানানোর জন্য চিন্তা ভাবনা করছি, কিন্তু সময়ের কারণে হয়ে উঠতেছিল না। আর আপনার একটু কাজেরও চাপ ছিল, ইভেন আপনার শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, তো ভিডিও বানাইতে পারি নাই, বের হইতে পারি নাই। তো আজকে আপনাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করি আসলে। আর এই কথাগুলা আমি কেন বলতেছি আমি বলি যে আমি যেহেতু ভিডিও টিডিও বানাই ইউটিউবে, আর আমি অনেক জায়গায় যাই, প্রবাসীদের সাথে অনেক কথা বলি, তো ওই ভিডিওগুলো আপনারা যারা দেখেন আপনাদের মধ্যে থেকে যারা সৌদি আরবে আসার আগ্রহী বা অনেক ভাই সৌদি আরবে নতুন আসছে বা অনেক ভাই সৌদি আরবে আসতে চাইতেছে এরকম চিন্তা ভাবনা করছে, তারা কিন্তু অনেক প্রশ্ন করে আমার ভিডিওতে। তো তখন হয় কি আমি উত্তর দিতে পারি না। আমি আপনার ওই কমেন্টে এত বড় করে উত্তর দেওয়া আসলে যায় না, তার জন্য উত্তর দিই না। আর আমি এখন ভাবলাম যে উত্তরগুলো যেহেতু দিতে পারি নাই, ওইগুলো নিয়ে একটা ভিডিও বানাই দিই, সকল প্রশ্নের উত্তর যাতে এক ভিডিওতে থাকে, ওই চিন্তা ভাবনা করে আসলে আজকের এই ভিডিওটা আমি বানাইতেছি। তো এই ভিডিওটা আমি দুই ভাগে আপনাদেরকে বলবো। একটা হচ্ছে আসলে কাদের আসা উচিত সৌদি আরবে আর কাদের আসা উচিত না। তো আমি যদি প্রথমে আপনাদেরকে বলি আসলে কাদের সৌদি আরবে আসা উচিত না, তাহলে এর প্রথমেই থাকবো যারা দেশে মোটামুটি 20,000, 25,000 ইয়া 30,000 এর মধ্যে আপনার একটা ইনকাম আছে, তাদের জন্য সৌদি আরব না। তারা সৌদি আরবে না আসা উত্তম। যত কষ্ট করে জীবনযাপন করুক, তার জন্য সৌদি আরবে না আসা একদম উত্তম। নাম্বার দুই, যারা সৌদি আরবে আসার জন্য সৌদি আরবের ভিসা কেনার জন্য যে টাকাটা, এই টাকাটা যাদের ঋণ করা লাগবে, কিস্তি উঠানো লাগবে, তাদের জন্য সৌদি আরব না। আর আপনার তিন নাম্বার হইতেছে যারা ঋণ করে সৌদি আরবে আসার পর বা সৌদি আরবে আসার পর 6 মাস পর্যন্ত টাকা না দিলে তার ফ্যামিলিতে প্রভাব পড়বো, মানে 6 মাস পর্যন্ত যদি সে কোনো টাকা না পাঠাইতে পারে তাহলে তার ফ্যামিলিতে সমস্যা হইব, তার ঋণের চাপ আসবো, ফ্যামিলির ভরণ পোষণ হইব না ঠিক মতো, খাবার দাবারের প্রবলেম হইব, আরো নানান আনুষঙ্গিক সমস্যা দাঁড়াইব। তাদের জন্য সৌদি আরবে আসা উচিত না ঋণ টিন করে। যারা একবার এই কোনো কাজ জানেন না, দেশেও আগে কোনো কাজই করেন নাই, আর সৌদি আরবে তার কোনো আত্মীয় স্বজন নাই, কাছের আত্মীয় স্বজন নাই যে তার একটা কাজ খুঁজে দিব বা আপনার একটা কাজের ব্যবস্থা করে দিব, এই ধরনের লোকদের জন্য বর্তমানে সৌদি আরবে আসা উচিত না আমি মনে করি। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কাদের জন্য আসা উচিত, কারা আসবে সৌদি আরবে? ওইটা আমি বলতেছি যে কারা আসবে, সেম যে কথাগুলো বললাম এই কথাগুলোর উল্টা করে আপনি বলেন, তারা আসতে পারবে সৌদি আরবে। কেমন? যে যাদের ফ্যামিলি সচ্ছল, মোটামুটি মানে সচ্ছল, ঋণ ফিন নাই, কিছুটা ক্যাশ আছে, আর সৌদি আরবে আসলে কোনো সমস্যা নাই, 6 মাসে ইনকাম দেশে না পাঠাইলেও কোনো সমস্যা নাই, সে একটা 6 মাস একটা সময় পাইবো, দেশে টাকা না পাঠাইলেও চলবো, তার সংসার চলবো, তার ইনকামের আরো সোর্স আছে, দেশে ভাই আছে, বড় ভাই আছে, এরকম তারা আসতে পারে সৌদি আরবে, সমস্যা নেই। আবার যারা হাতের কাজ জানেন, যে কোনো হাতের কাজ ভালোভাবে জানেন, তারা কিছু টাকা ঋণ করে হইলেও যদি ঋণের পরবর্তীতে 6 মাসের মধ্যে এরকম চাপ না পড়ে, তারা আসতে পারেন সৌদি আরবে, আইসা নিজেদের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ নিতে পারে, সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে যারা এখন আপনারা অনেকের প্রশ্ন থাকে এরকম যে ভাই আমার ভিসাটা আসলে কোম্পানির কিনা, আমার ভিসাটা কি কোনো দালালের বা সাপ্লাই কোম্পানির কিনা, বা আমার ভিসাটা কি ওই একটা নির্দিষ্ট কোম্পানির কিনা। আসলে ভাই এটা বোঝাটা বড় কষ্ট। নির্দিষ্ট যে কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো যেমন আলবাইক, হাঙ্গারি স্টেশন বা আরো বড় বড় যত কোম্পানিগুলো আছে, এরা একটা সময় কি করতো যে এর 500 লোক লাগবো বা 100 লোক লাগবো একটা নির্দিষ্ট দেশ থেকে, যেমন বাংলাদেশ, তো তারা তাদের নির্দিষ্ট কিছু প্রতিনিধি বাংলাদেশে পাঠিয়ে দিত, আর তারা ওইখান থেকে নিজেরাই ট্রেনিং করায়া আপনার ইন্টারভিউ নিয়ে তারপর এই দেশে ওই লোকগুলা নিয়ে আসতো। তো এখন হয়তো বা ওইটা হয় কিনা আমি জানি না। আর আপনার ম্যাক্সিমাম ভিসাই এখন সাপ্লায়াররা কোম্পানির মতো খোলে, তারপর ওইখান থেকে অনেকগুলো সৌদি রাইখা অনেকগুলো ভিসা বের করে ওই লোকগুলা নিয়ে আসে, আনার পর আপনার সাপ্লাই বেচে দেয় আর কি। বেচে দেয় বলতে কোনো কোম্পানির কাছে কোনো বড় প্রজেক্ট চালু হয়েছে, ওইখানে আপনাদের বিক্রি করে দিলে একটা নির্দিষ্ট স্যালারি, তারপর সাপ্লায়াররা আবার আপনাদেরকে একটা নির্দিষ্ট স্যালারি দিবে, এরকম। আসলে সাপ্লায়ারদের আমি মনে করি তারা প্রায় শয়তানের সমপর্যায়ের একটা প্রজাতি, একটা জাতি আর কি। তারা প্রায় শয়তানের সমপর্যায়ের, এগুলো আপনার মানে নিকৃষ্ট থেকে অনিকৃষ্ট, তাদের কথা কাজে তো কোনো মিল থাকেই না, আর নিজের স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পারে, হাই লেভেলের বাটপার টাইপের মানুষ আর কি সাপ্লায়াররা যে সবই খারাপ এরকমই কিন্তু না, সাপ্লায়ারদের মধ্যে অনেক ভালো সাপ্লায়ার আছে। আপনি যে ভালো সাপ্লায়ারদের হাতে পড়বেন এইটার সম্ভাবনা খুবই কম। তো তার জন্য ওই সাপ্লায়ারদের ভিসা টিসা বা এইগুলো আমি একটু বাদই দিলাম। এখন আপনাদেরকে বলি, অনেকে বলে যে ভাই আমার বাইক ডেলিভারিতে আনতে চাইতেছে, এই নিয়ে আসতে চাইতেছে, ওই নিয়ে আসতে চাইতেছে। আসলে ভাই এইগুলো একটা ধান্দাবাজ, এরা ওই সাপ্লায়ার অন্তর্ভুক্ত। এরা কি করে, আপনার লোক আইনা ওই যে মেন কোম্পানি গুলাতে আপনাদের বিক্রি করে দেয় 4,000 টাকা স্যালারিতে, মাসে 5,000 টাকা স্যালারিতে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে, আর আপনাদেরকে নিয়ে আইসা একটা বাইক ধরাই দিব, নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতার মধ্যে আপনাদের আটকে রাখবো। প্রথমে আপনাদের ভিসা দেওয়ার সময় যে ইত্তেফাকটা আপনাদের সাথে করে, যে কন্ট্যাক্ট আপনাদের সাথে, ওইটার সাথে কোনো মিল রাখবো না। তারা আপনাদের কাছে কিছু নতুন নতুন নিয়ম আপনাদের ঘাড়ে চাপাই দিব, তারপর একটা বাইক দিয়ে বলো যে যাওয়ালা কাজ করো, এরকম। তো এইগুলো হচ্ছে আসলে বর্তমানে সৌদি আরবের অবস্থা। আর সৌদি আরবে এখন বাটপাইটা কেন বাড়ছে বেশি জানেন? সৌদি সরকার অনেক বড় বড় মেগা প্রজেক্ট হাতে নিছে,
আর ওইখানে প্রচুর কর্মীর দরকার হয়। তো এই সুযোগটা কাজে লাগায়া আপনার এই দালাল চক্রগুলা সম্পূর্ণ সক্রিয় হয়ে উঠছে। তারা আপনার বিভিন্ন ভাবে মানে মিষ্টি কথা বইলা বিষয় বিক্রি করতে পারলেই হয়েছে, আপনার লোকগুলা রায় নেই এরকম বিপদে ফেলাইতেছে। আনতেছে ঠিক আছে, আনার পর কিন্তু আপনার তাদের কথা আর কাজের কোনো মিল থাকে না, সাপ্লায়াররা বা দালালরা। এখন একটা কথা বলে দিই আপনাদেরকে, যে আপনারা কাদের কাছ থেকে ভিসা নিলে মোটামুটি 100% না, মোটামুটি 90% 80% নিরাপদ হইবে না, নাকামাটাকামার সমস্যা হইব না, ইভেন কফিল টফিল আপনি পাইতে পারেন, এরকম একটা মোটামুটি 90% 80% গ্যারান্টি থাকে কার কাছ থেকে নিলে? আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন কেউ যদি থাকে এইখানে, বা আপনার আপন ভাই থাকে, বাবা থাকে, বা চাচা থাকে, মামা থাকে, এইরকম যদি কেউ থাকে, আর তারা যদি কোনো সৌদির সাথে পার্সোনালি পরিচিত হয়, তো তখন যদি তারা আপনার কোনো ভিসা উঠায় দেয়, আর ওই ভিসাটা আপনি আসতে পারেন নিরাপদে, বাকিটা আল্লাহর ইচ্ছা। সৌদিরা তো আপনার এই এক সময় এক কথা বলে তারপর আবার কথা চেঞ্জ করে ফেলায় একটু পরেই, তাদের যে কমিটমেন্ট ওটা চেঞ্জ করে ফেলায়। তো আপনি ওই ভিসাটা নিয়ে আসতে পারেন, ওটা মোটামুটি নিরাপদ আর কি, এই সাপ্লাই টাপ্লাইয়ের থেকে। এই দালালগুলো আছে না, এই দালালগুলো বড় সমস্যা তৈরি করে রাখছে এখন সৌদি আরবে বর্তমানে। মানুষগুলো আইসা হতাশ ভাই, মাসের পর মাস মানুষগুলারে আপনার একটা রুমের ভিতরে রেখে দিছে, কাজ দেওয়ার কথা করে কাজ দিতেছে না। তারপর আপনার যে ইত্তেফাক করে নিয়ে আসছে, মানে যে কন্ট্যাক্ট করে নিয়ে আসছে, ওই কন্ট্যাক্ট অনুযায়ী তো কাজ দিতেছে না, ওই কন্ট্যাক্টের ধারে কাছেও থাকতেছে না, বা যে স্যালারির কথা বলে আনছে ওইটাও ঠিক মতো দিতেছে না। আবার 6 মাস কাজ দিল, মাসের পর মাস আপনার স্যালারি আটকে রাখছে, 6 মাস 4 মাস 3 মাস এরকম স্যালারি আটকে রাখছে। হ্যাঁ, আবার একটা বন্দি অবস্থায় রাখছে মানুষগুলারে, আকামা ঠিক মতো দিতেছে না, বা বাহিরে যাওয়ারও কোনো সুযোগ নাই, বের হইতে দিতেছে না, কফালা দিতেছে না। তো এই দালালদের চক্করে না পড়া ভাই, আমি মনে করি যে সৌদি আরবে আসার আগে আপনার সম্পূর্ণ যে বিষয়গুলো আমি বললাম এগুলো চিন্তা ভাবনা করেই আপনার আসা উচিত ভাই। কারণ যদি আপনি একবার আইসা পড়েন, তখন আপনার টাকাও চলে গেছে, আর আপনি একটা বিপদেও পড়ে গেছেন। আশা করি এই ভিডিওতে আপনাদের যারা নতুন আসতে চাইতেছেন আপনারা, তাদের কিছু উপকার হইব যদি আপনারা শুনে থাকেন। তো যারাই আসবেন, যারা এই ভিসা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, বা যারা সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী। আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, একটা কমেন্টসে জানাইবেন যে ভিডিওটা কেমন লাগে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আরও নতুন নতুন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।